Hey guys, welcome back to our channel Ron and Mothu Vlogs। আর আজকে দেখতেই পাচ্ছ আমি অ্যাকচুয়ালি রণবীর একটু শরীরটা খারাপ, তো হয়তো একটা দুটো ভিডিও করবে না, মানে তোমাদের সাথে আসবে না সামনে। তো আজকে চলে এসেছি কিন্তু সল্ট লেকে। আর অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আন্ডার 500 রুপিসে কিন্তু আমরা বুফে নিয়ে চলে এসেছি। আর এই বুফেটাও না 30+ আইটেম মানে তোমরা পেয়ে যাবে এই বুফেটা, বুঝতে পারছো বেশ ভালো। আমার যেটুকু মনে হচ্ছে স্ট্যান্ডার্ড বুফে একটা আছে। তো কোথায় এসি কী এসি সমস্ত ডিটেলস তো ডেফিনেটলি শেয়ার করবো, কিন্তু তার আগে ভেতরে যাবো, তোমাদের খাবার আইটেম কোয়ালিটি সমস্ত দেখাবো যে আদৌ মানে জাস্টিফাই করছে কি না। 30+ আইটেম দিলেই তো হবে না, সেটা কতটা কোয়ালিটি ভালো কি ভালো সেগুলো তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব। আর এই বুফেটা বাই দ্য ওয়ে আরেকটা কথা বলে রাখি প্রথমেই, এই বুফেটা কিন্তু উইকডে বুফে, ঠিক আছে? উইকেন্ডসে তোমরা পাবে না, যেটুকুনি আমরা জানি। তো বাকি ডিটেলস তো শুনবো, তারপরে আরও বাকি ডিটেলস তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো। তো চলো আপাতত ভেতরে যাবো, কিন্তু তার আগে যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওস যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো রেস্টুরেন্টের ভেতরে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো আমরা কিন্তু ব্রিও কিচেনের ভেতরে চলে এসেছি, আর আসার সাথে সাথে আমাদের কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হয়েছে। বাই দ্য ওয়ে এটা কিন্তু ওয়ান টাইম। আর আজকে ওরা আমাদেরকে দিয়েছে আমপান্না, তো মেবি আমপান্নাই থাকবে বা যে কোনো কিছু চেঞ্জও হতে পারে। তো চলো এটাকে ট্রাই করবো, পুরো চিল ঠান্ডা ছিল। এবার একটা কথা বলি, মানে এই জিনিসটা যেটা লাগলো আমার, আমপান্নাটায় মিষ্টিটা একদম কম ছিল, ঠিক আছে? আর আমপান্নার ফ্লেভারের থেকে বেশি যেটা আমি পেয়েছি স্ট্রং জলজিরে এই টাইপের ফ্লেভারটা বেশি পেয়েছি। আমার মনে হয় মিষ্টিটা যদি আরেকটু মানে বেশি হতো ব্যাপারটা আরও বেশি টেস্টি লাগতো। এবার ওয়েলকাম ড্রিঙ্কসের পরেই আসছি কিন্তু ওদের ভেজ স্যুপ, সুইট কর্ন স্যুপ। এটা আমি আর খেয়ে দেখাইনি যেহেতু ভেজ স্যুপ আছে, আর তার সাথে কিন্তু এরকম ব্রেড ছিল। তো তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। তো এরপরেই চলে এসছে ওদের নাচোস উইথ সালসা সস। এই সালসা সসের মধ্যে দেখতে পারবে তোমরা টমেটো কুচি আছে, পেঁয়াজ কুচি আছে, লঙ্কা কুচি আছে, ধনেপাতা কুচি আছে, আর বেসটা কিন্তু টমেটো কেচাপের ওপর। তো চলো ট্রাই করে দেখি। সত্যি কথা বলতে নাচোসের সাথে সালসা সসটা দারুণ লাগছে। একটা সুন্দর ট্যাঙ্গি ফ্লেভার আছে যেটাকে কিন্তু পুরো মুখরোচক বলা যায়, মানে খেলে না ফার্স্ট টাইম মুখটা পুরো ছেড়ে যাবে। টমেটোর যে ট্যাঙ্গি ভাবটা সেটা খুব সুন্দর যাচ্ছে, তো খেতে বেশ ভালো। তো এছাড়াও কিন্তু আরেকটা স্ন্যাক্স ছিল যেটা হচ্ছে তোমার পানিপুরি বা গোলগাপ্পা বলা যায়। তো সেটা কিন্তু ওরা যেহেতু বৃষ্টির ওয়েদার সগি হয়ে যাচ্ছে তাই সার্ভ করছে না, তো এই জন্য আমরা নিয়ে নিয়েছি পরে এগ টেবিল। দেখতেই পাচ্ছ একদম হালকা করে ভাজা হয়েছে, আর কোটিং নেই বললেই চলে, খুব পাতলা ছিল কোটিংটা। আলুটা খুব একটা স্পাইসি আমার দেখে লাগেনি। আর ডিমগুলো এইখানে হাফ আমি দেখিনি, মানে কি বলবো, একটা ডিমকে 3-4টে ভাগ করলে যেরকম হবে সেরকম স্লাইসেস ইউজ হয়েছে, মিডিল দিয়ে কাট করে দিয়েছে ওরা। আলুটা যেরকমটা বলেছে খুব একটা বাইরের আলু মানে ডিমের চপের মতো সেরকম লাগছে না, মানে এগ টেবিলের মতো, কিন্তু খুব সুন্দর লাইট একটা সুন্দর ভাজা মশলা ধনেপাতা এগুলোর গন্ধ ছিল। তো খেতে বেশ ভালো, কিন্তু বাইরের মতো তো হেভি না। তোমরা চাইলে অনেকগুলো অনায়াসে খেতে পারবে, মানে আমার মনে হয় না তাতে কোনো পেট বা মুখ মারবে। তো এরপরে প্রতিটা বুফের আর কি কমন আইটেম ক্রিসপি চিলি বেবিকর্ন, আর সাথে ছিল কিন্তু তোমার চিলি চিকেন ড্রাই। দেখতেই পাচ্ছ চিকেনের সাইজ কিন্তু মানে বেশ বড় বড় ছিল, আর লঙ্কা টঙ্কা দিয়ে মানে এত ভালো করে করা হয়েছিল বুঝতেই পারছো। তো ফার্স্টেই চিলি মানে ক্রিসপি চিলি বেবিকর্নটা ট্রাই করবো, যেটা খেতে কিন্তু সত্যি খুব ভালো ছিল। একটা ট্যাঙ্গি ফ্লেভার ছিল, দারুণ মশলার সংমিশ্রণ ছিল। দেখতে যতটা স্পাইসি লাগছিল একদমই স্পাইসি ছিল না, একদম সুন্দর আর খুব ক্রিসপি। যেটা ক্রিসপি বলেছে ওই ক্রিসপি ভাবটা কিন্তু বজায় ছিল। খেতে সত্যিই ভালো লেগেছিলো, চাইলে যত ইচ্ছা খুশি খেতে পারবে, কিন্তু খেলে বেশি ওই জানো পেট ভরে যাবে। তো এরপরে ট্রাই করছে ওদের মানে চিলি চিকেন ড্রাইটা। এটা দেখতে পাচ্ছিলে একটু ব্ল্যাক ব্ল্যাক ব্যাপারটা বেশি ছিল, আর আমার খেয়েও মনে হয়েছে সোয়া সসটা একটু বেশি ছিল। এছাড়া লঙ্কার যে ফ্লেভারটা, মানে চিলি চিকেন যেহেতু বেশ স্পাইসি ছিল, হ্যাঁ, আর গ্রিন চিলিজেরও একটা ফ্লেভার ছিল, কিন্তু সোয়া সসটা আমার মনে হয় একটু কম হলে ভালো হতো। আর এটা বাই দেবে না একটু একটু বোন ছিল, মানে ধরো 80-90% বোনলেস, একটু মাঝে মধ্যে দু একটা হাড় আমার মুখে পড়েছিল। তো নেক্সট চলে এসেছি ওদের ফিশ ফ্রাই। এটা কিন্তু মিনি মিনি ফিশ ফ্রাই ছিল, মানে মিনি সাইজের। আর এতে কিন্তু বাসা ফিশ ইউজ করা হয়েছে, বাট বাসা ইউজ করা হয়েছে বলে যে কম কোয়ান্টিটি ছিল এরকম না, পুরো ঠাসা ফিশ ছিল, খুব গরম ছিল, একদম মুচমুচে, খেতে খুব ভালো ছিল, একদম লাইট ছিল, ভেতরে অত্যাধিক স্পাইসেস এরকম কিছু আমার ফিল হয়নি। যেরকম হয় অনেকগুলো চাইলে আরামসে খেয়ে নিতে পারো, একবার সাথে একটা ডিপস হলে ভালো হতো। এরপরে চলে এসেছি ওদের তোমার চিকেন স্প্রিং রোল। দেখতেই পাচ্ছ কোটিংটা আমার একটু মানে যেরকম মনে হয়েছে বাইরে থেকে খুব একটা যে ক্রিস্পি এরকম নয়, তবে যেটা দেখি মানে খাবার পরে আর কি মনে হয়েছে সেটা হলো তোমার
কোটিংটা একটু বেশি মোটা লেগেছে আমার মনে হয়, আরেকটু কম হলে কোটিংটা বেটার হতো। আর যেহেতু ওরা বলেছে তোমার চিকেন স্প্রিং রোল, আমার সেটাতে চিকেনটা কম লেগেছে, অনেস্টলি স্পিকিং চিকেনটা অনেকটাই কম লেগেছে, ভেজিসের পরিমাণটা বেশি ছিল। আর যদি টেস্টের কথা বলো তাহলে এটা আমার অ্যাভারেজ লেগেছে। এর থেকে আদার্স অনেক আইটেম আছে ভালো ভালো যেগুলো অনেক বেশি টেস্টি, সেগুলো তোমরা বেশি করে খেও। তো নেক্সট ওদের ফাইনাল স্টার্টার হচ্ছে কর্ন সল্ট পেপার। দেখতেই পাচ্ছ কর্নগুলোকে হালকা কোটিংয়ে ভাজা হয়েছে, তার সাথে ক্যাপসিকাম, অনিয়ন, গার্লিক আর কি তোমার কুচি, সেগুলো ইউজ করা হয়েছে। তো এটাকে ট্রাই করি। এটা দেখো কর্নগুলোকে বয়েল করে তারপরে একটা হালকা কোটিংয়ে ভাজা হয়েছে, যেমনি ক্রিস্পি কর্ন খাও তো বারবিকিউ নেশনে অনেকটা সেরকম, বাট সেটা মানে তোমার টস করা হয় না, ঠিক আছে, মানে সেটা ওই ক্যাপসিকাম দিয়ে টস করা হয় না, জাস্ট ওটা ভেজে ওটার সাথে সমস্ত জিনিসগুলো নর্মালি কাঁচাই করা হয়, কিন্তু এটা একটু টস করা হয়েছিল। তো বেল পেপারের ফ্লেভারটা অনেক বেশি ছিল। তো এরপরে ওদের কিন্তু স্যালাড সেকশন, পিকল সেকশন অনেক কিছু ছিল। তো আমরা আলাদা করে স্যালাডস কিছু নিইনি, বাট প্রচুর অপশান ছিল, তোমরা চাইলে ট্রাই করতে পারো। দেখতেই পাচ্ছ মানে প্রচুর অপশান ছিল। তা আমি আর নিইনি স্যালাডস কিছু, আমি ডিরেক্ট মেন কোর্সে গেছিলাম। দেখতেই পাচ্ছ ফার্স্টে ছিল লং গ্রেন রাইস, যেটা বাসমতি রাইস সেটা, আর তার সাথে কিন্তু ছিল ডাল ফ্রাই, মানে অনেক কিছু দিয়ে ডালটাকে মানে সেদ্ধ করে তারপরে সেটাকে ফ্রাই করা হয়। তো ডালটা অসাধারণ ছিল, ভাত দিয়ে খেতে এত সুন্দর লেগেছে না, মানে যারা ননভেজ খাও আমার মনে হয় তারা এটা একবার ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। ডালটা খুব সুন্দর, ধনেপাতা, পেঁয়াজ, সমস্ত টমেটো মানে ফ্লেভারটাকে ভরপুর ছিল। এরপরে ছিল ওদের একটা মিক্স ভেজ, মানে কড়াই ভেজ বলেছিল ওরা, তো ওটা অ্যাকচুয়ালি মিক্স ভেজই ছিল। তো এর মধ্যে বিভিন্ন গাজর, ফুলকপি যেরকম থাকে, আলু, বিনস সব কিছুই ছিল। তো টেস্টটা কিন্তু ভাতের সাথে ডালের সাথে ভালো যাচ্ছিলো না। তো আমি ওই জন্য এখানে দেখতে পাচ্ছ সাইডে বাটার নান, তো এইরকম ছিল ভর্তি বাটার দেওয়া। তো এটা দিয়ে ভালো বেশ সফট ছিল নানটা, আমি একদম ছোটো একটা পিস এনেছিলাম, এটা দিয়ে ট্রাই করে দেখলাম। তো যেরকমটা বললাম ভাতের সাথে একেবারেই কড়াই ভেজটা যাচ্ছিলো না, বাটার নানের সাথে কিন্তু বেশ ভালো যাচ্ছিলো, তবে আমার কাছে এটা অ্যাভারেজই। নেক্সট চলে আসছি ওদের ভেজ নুডলস। তো ভেজ নুডলসটা দেখতেই পাচ্ছ প্রচুর ভেজিস আছে, আর নুডলসটা কিন্তু খুব একটা মোটা না, সরু টাইপেরই ছিল, বাট ভেজ নুডল হওয়া সত্ত্বেও এটার টেস্ট কিন্তু ভালো ছিল। প্রচুর ভেজিসের ফ্লেভার ছিল, ক্যাবেজ ছিল, অনিয়ন ছিল, ক্যাপসিকাম ছিল, ক্যারেট ছিল, তো ভালো ছিল, মানে নো ডাউট ভেজ হলেও ভালো ছিল। নেক্সট আসছে এদের ভেজ মাঞ্চুরিয়ান, দেখতে পাচ্ছ, আর গ্রেভিটা যথেষ্ট স্পাইসি ছিল। তো ওটা একটু কাট করে দেখবো। ভেতরে দেখো যেরকম থাকে বাঁধাকপি, পেঁয়াজ, এইগুলো দিয়ে আর কি স্টাফ পুরো ভেজ মাঞ্চুরিয়ানটা বানানো হয়েছিল। তো এটা না আমার একটু বেশি তোমার সল্টি ট্যাঙ্গি লেগেছিলো। তো এরপর কিন্তু ছিল একটা অথেন্টিক বাংলাদেশি খাবার, মোরগ পোলাও, মানে যতটা সম্ভব আমি জানি, আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। খুব এক্সাইটেড ছিলাম, মানে কোনো বুফেতে তো প্রথম কথা এটা এই আইটেমটা পেলাম, আর দ্বিতীয়ত কথা আমিও নিজেও ফার্স্ট টাইম ট্রাই করবো। তো কি বলবো, মানে এটা খাওয়ার পর আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছিলাম, মানে আমি বলে বোঝাতে পারবো না, মানে সত্যিই কি মোরগ পোলাও এরকম খেতে হয় কি আমার কোনো আইডিয়া নেই, বাট এত সুন্দর খেতে লেগেছে। হালকা একটা বেরেস্তার ফ্লেভার, ঘিয়ের ফ্লেভার, সুন্দর একটা দুধ বা ক্ষীর জাতীয় কিছু একটা ফ্লেভার আসছিল, আর প্রতিটা স্পাইসেস খুব মাইল্ড, মানে বিরিয়ানি তো একদিকে আর এটা একদম চরম মানে আলাদা দিকে, এত সুন্দর খেতে। সঙ্গে চিকেন পিসেসও ইউজ হয়েছিল, তো আমি একটা বোনলেস পিস নিয়েছিলাম, তবে চিকেন পিসেসগুলো আমার ড্রাই লেগেছে, অনেস্টলি স্পিকিং খুবই ড্রাই লেগেছে। আর আরেকটা জিনিস আমার কমপ্লেন আছে, সেটা হলো চিকেনের যে একটা স্মেল থাকে আসতে, সেটা ছিল, তো সেটা নিয়ে আমি কথা বলেছি, বাট ওটাকে যদি আমি সাইডে রেখে দিই, শুধু আমি রাইসটা ট্রাই করি, আমার দরকার নেই চিকেনটা খাবার, মানে অসাধারণ, মানে আমি হয়তো বেশি বলছি কিনা আমি জানি না, বাট আমার ক্ষেত্রে তো সত্যি এটা অসাধারণ লেগেছে, মানে একদম ঝুরঝুরে, কোনো ড্রাই ভাব তো নেই। তোমরা খেলে মানে তোমরা জানিও তোমাদের কেমন লাগে, আর ডেফিনেটলি আমি তো বলবো এটা যে বেশি করে খেও, শুধু চিকেনটাকে সরিয়ে যদি শুধু তুমি খাও দারুণ লাগবে। আর এর সাথে ছিল পাশাপাশি একটা আদরাকি চিকেন বলে গ্রেভি, তো তার সাথে আমি মোরগ পোলাওটা ট্রাই করলাম। মোরগ পোলাওটা যেহেতু নিজে খুবই লাইট, তো আদরাকি চিকেনের যে ফ্লেভারগুলো আছে ওর সাথে গিয়ে বেশ ভালো যাচ্ছে। কিন্তু যদি আমি আদরাকি চিকেনকে সাইডেও রাখি, মোরগ পোলাওটা যদি তোমরা শুধু খাও, আমার মনে হয় না তোমাদের গলা টানবে বা কিছু হবে, মানে অসাধারণ খেতে, আমার খাওয়া বেস্ট। আর আমি পরে তো কোথাও পেলে আলাকাটে থেকেও ট্রাই করবো। তো চলো চিকেনটা তোমাদের দেখিয়ে নিই। আদরাকি চিকেনের পিসেসগুলো কিন্তু বেশ বড় বড়, আর গ্রেভিটাও দেখতে পাচ্ছ, আর আমি একটু টানতেই আর কি কিন্তু চিকেনটা এতটাই সব ছিঁড়ে গেছে, ভেতর অব্দি মশলা ঢুকেছে, দেখতে পেয়েছো। তো খেতেও ভালো, আদরাকি চিকেন খুব লাইট ছিল, খুব একটা কোনো আইটেমই যে রিচ ছিল সেরকম না, আদার ফ্লেভারটাও ঠিকঠাক ছিল। তো চলো এবার ডেজার্টে ফোকাস করি। তো ডেজার্ট সেকশন নিয়ে চলে এসেছি। ফার্স্টেই কিন্তু আছে পাঁপড়, আর এটা কিন্তু সেঁকা পাঁপড়, এটা ভাজা নয়, মানে অয়েলে ফ্রাই করা নয়, আর সাথে ছিল চাটনি।
তো চাটনি দিয়ে পাঁপড়টা খেতে ভালোই লাগছিলো। যারা চাটনি খেতে ভালোবাসো, টমেটোমের চাটনি ছিল, মানে টমেটোর আর কি চাটনি ছিল, টমেটোমের বলে দিয়েছি, তো ভালোই ছিল। নেক্সট ছিল মুগ ডালের হালুয়া। দেখতে পাচ্ছ হালুয়াটা একটু মানে মাখা মাখা টাইপেরই ছিল, খুব একটা যেরকম ঘি বা বেশি ইউজ করা হয় অনেক জায়গায় দেখো সেরকম ছিল না, ঠিকঠাক ছিল। মিষ্টিটাও একদম ব্যালেন্স ছিল। আর এর সাথে না আমি এর ভেতরে একটা হালকা এলাইচি ফ্লেভার পাচ্ছিলাম, তো ভালো ছিল, মানে মুখ টুক মারবে না। আর প্রতিটা খাবারই এখানে দেখেছি আমি একটু লাইট টাইপেরই আছে, তো খেতে বেশ ভালো। নেক্সট কিন্তু আছে তোমার মিনি গোলাপ জামুন, এই যে দেখতেই পাচ্ছ। তো গোলাপ জামুনগুলো একদম ফ্রেশ বলা যেতেই পারে, মানে আমার দেখে কোনোরকম এরকম ফিল হয়নি। লাস্ট টাইমের বুফেতে যা এক্সপিরিয়েন্স ছিল, যাই হোক, তো এটার গোলাপ জামুনগুলো খেতে ভালো ছিল। তো এরপর বুফের সব থেকে মোস্ট ফেভারিট পার্ট আমার আইসক্রিম, যেটা আমি কিন্তু বেশি করে নিয়ে চলে এসেছি। একটা ফ্লেভারের আইসক্রিম আছে, কোয়ালিটি ওয়ালসের আর কি, তোমরা ভ্যানিলা আইসক্রিম পেয়ে যাবে এখানে। আমি 4-5 স্কুপ নিয়ে চলে এসেছি, তার আফটার এফেক্ট আমি এখন বুঝতেই পারছি। যাই হোক, তো বুফেতে সব কিছুই কিন্তু আনলিমিটেড, তোমরা যত ইচ্ছে খুশি খেতে পারো, ওয়েলকাম ড্রিঙ্কস বাদে। তো বাকি কথা চলো বাইরে গিয়ে বলছি। তো গাইস, আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। আর এই যে জায়গাটা, রেস্টুরেন্টটার নাম হচ্ছে ব্রিও কিচেন, মানে ব্রিও হোটেলস আছে ওদের পাশে, ঠিক তার পাশেই কিন্তু ব্রিও কিচেন। লোকেশনটা আমি ডেফিনেটলি গুগল ম্যাপে তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়াও আমি বলে দিচ্ছি, সল্টলেক যে আইবি ব্লক আছে, ঠিক আইবি ব্লকের কাছেই কিন্তু এই ব্রিও কিচেন। তো এবার দেখো, উইদিন 500-এর মধ্যে বুফেটা আমার বেশ ভালো লেগেছে। এর মধ্যে বেশ কয়েকটা জিনিস যেগুলো নিউ আমরা ট্রাই করেছি, সেটা হলো যেমন তোমার নাচোসটা ছিল, মানে জেনারেলি আমরা আলাদাভাবে খেয়ে থাকি, বাট বুফের মধ্যে নাচোস ছিল। তারপরে হচ্ছে মোরগ পোলাও, যেটা আমার যেটা জানা আর কি, এটা কিন্তু অথেন্টিক বাংলাদেশি খাবার আমার মনে হয়, যেটা আমি যেইটুকুনি জানি আর কি। আর সেটা অনুযায়ী খুব ভালো ছিল, লাইট ছিল, প্রতিটা খাবার ফ্রেশ ছিল। ফিশ ফ্রাইটা বাসা ইউজ হতে পারে, বাট প্রচুর ঠাসা ফিশ ছিল। তো ওভারঅল যদি বলতে হয় 5-এ আমি 4 দিয়ে দেবো রেটিং আরামসে, মানে খুব ভালো ছিল। কিছু আইটেম খুবই মানে টপ নচ ছিল, আর কিছুগুলো অ্যাভারেজ লেগেছে। তোমাদের সাথে সমস্তটা শেয়ার করেছি। এবার বুফের ডিটেলসটা আমি বলে দিই। এটা আছে তোমার 499 প্লাস জিএসটি, সরি 495 প্লাস জিএসটি না রে, হ্যাঁ 495 প্লাস তোমার 5% জিএসটি, মানে যেটা জিএসটি থাকে সেটা। অ্যান্ড দেন হচ্ছে এটা মানডে টু ফ্রাইডে তোমরা পাবে হচ্ছে 12:30 থেকে 4টে, বুফে টাইমিং আছে 12:30 থেকে 4টে। আর এখন এই বুফেটা আপাতত চলবে, পুজোয় ওদের আরও হয়তো নিউ কিছু বুফে তোমার এরকম লঞ্চ করবে ওরা বলছিল, তো সেটা পরে তোমরা ওদের সাইডে গিয়েও তোমরা দেখে নিতে পারো যদি কেউ পুজোতে এনজয় করতে চাও। যাই হোক, সেটা সাইডে রেখে এই বুফেটাই যদি তোমরা ধরো উইকেন্ডসে আসো, তাহলে এটা 699 হয়ে যাবে, মানে এই সেম বুফেটা 699 হয়ে যাবে। আর যদি এই সেম বুফেই তোমরা ইভিনিংয়ে আসতে চাও, 6টা কি 6:30 এরকম নাগাদ তোমরা পেয়ে যাবে এই বুফেটা, রাত্রি 9টা অবধি মোটামুটি পাবে। তো সেই ক্ষেত্রে প্রাইসিংটা কিন্তু 699 হবে। মানে তোমরা যদি লাঞ্চ টাইমে আসো উইকডেজে, এটা হচ্ছে 495 প্লাস 5% জিএসটি। আর যদি তোমরা উইকেন্ডে আসো তাহলে হচ্ছে তোমাদের 699, মানে পুরো হোল ডে। আর যদি উইকডেজের মধ্যে ইভিনিংয়ে আসো আর কি, তাহলে কিন্তু তোমাদের 699 প্লাস 5% জিএসটি যেরকম হয়ে থাকে সেরকমই। তো আসো, এনজয় করো। আর যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, ডেফিনেটলি কমেন্ট করো, তোমাদেরকে বলে দেবো। আজকের জন্য এইটুকুনি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, তাহলে ডেফিনেটলি শেয়ার করো। চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুনি, ভালো থেকো, টাটা।